পদ্মামঙ্গলের পুঁথি আবিষ্কার করেছি রায়গঞ্জ থানার গোলেশুরা গ্রাম থেকে, জগৎজীবনের পদ্মামঙ্গল পুঁথি। এই পুঁথিটাকে নিয়েই আমি বই লিখেছি। সেই বইটার নাম হচ্ছে আবিষ্কৃত মনসার পুঁথি জগৎজীবন বিরচিত পদ্মামঙ্গল। এই পুঁথিটি কলকাতা বইমেলায় উদ্বোধন হয়েছে। প্রকাশকের নাম হচ্ছে অন্নপূর্ণা প্রকাশনী। পদ্মামঙ্গল কাব্যের বিষয়বস্তু কি? পদ্মামঙ্গল কাব্যের বিষয়বস্তু হচ্ছে জগৎজীবন তার পদ্মামঙ্গল কাব্যে বিভিন্ন দেবদেবীর উল্লেখ করেছেন, শিব, গঙ্গা, দুর্গা। এছাড়া প্রধান দেবী চরিত্র হচ্ছে মনসা। মনসার ক্রোধ, 4 সওদাগরের বলিষ্ঠ চরিত্র, দিনাজপুরের বিভিন্ন কৃষিজাত পণ্য ও কুটির শিল্প 4 সওদাগরের মাধ্যমে জগৎজীবন তার পুঁথির মাধ্যমে তুলে ধরেছেন। এছাড়া এই কাব্যে উচ্চবর্গের চরিত্র, নিম্নবর্গের চরিত্র, সতীদাহের বিরুদ্ধে বেহুলার প্রতিবাদ অসাধারণভাবে এই পদ্মামঙ্গল কাব্যে রূপায়িত হয়েছে। পদ্মামঙ্গল পুঁথিতে দিনাজপুরের বিশেষত্ব কি আছে? পদ্মামঙ্গল পুঁথিতে দিনাজপুরের অসাধারণ কিছু বিশেষত্ব এখানে রয়েছে। জগৎজীবন ঘোষাল দেখিয়েছেন যে 4 সওদাগরের মাধ্যমে দিনাজপুরের যে কৃষিজাত পণ্য ও কুটির শিল্প সেটাকে তিনি পাটনের রাজার কাছে পাঠিয়েছিলেন। কৃষিজাত পণ্য হিসাবে এসেছে আমাদের এই যে দিনাজপুরের যে একটা বর্তমানে সেই ধানের চাষ হয় না, সেটা বড়া ধান। এই ধানের চাল, জিরে, আম, জাম, মাসকালের ডাল, পাট, ধোকরা, তাঁতের শাড়ি এসব কিছু নিয়ে 4 সওদাগর পাটনের রাজার কাছে গিয়েছিলেন। এগুলোর বিনিময়ে তিনি অনেক কিছু এনেছিলেন, যেমন হরিদ্রার বিনিময়ে সোনা, নারকেলের বিনিময়ে শঙ্খ, ধোকরার বিনিময়ে সুবর্ণ কাপড়, এই জিনিসগুলো তিনি এনেছিলেন। তো জগৎজীবন ঘোষাল মনসার কাব্য লিখেছেন বটে, মনসার চরিত্র লিখেছেন বটে, কিন্তু তার পাশাপাশি আমাদের দিনাজপুরে যে সমাজ, যে নৃতত্ব, সেটাকে অসাধারণভাবে তুলে ধরেছেন। বিশেষত জগৎজীবন 400 বছর আগে আমাদের এই দিনাজপুরের গ্রাম অঞ্চলে যে ধোকরা শিল্প তৈরি হতো, এখনও সেটা দক্ষিণ দিনাজপুর জেলার কুশমুন্ডি থানার বিভিন্ন গ্রামে এই ধোকরা শিল্প তৈরি হয়ে থাকে। রাজবংশী সম্প্রদায়ভুক্ত দেশিপল্লী রমণীরা পাট দিয়ে অসাধারণভাবে এই ধোকরা শিল্প তৈরি করে থাকেন। এছাড়া তাঁতের শাড়ি বলতে দিনাজপুরের তাঁতের শাড়িরও তিনি উল্লেখ করেছেন। আমার